বাংলাদেশ সেনাবাহিনী। এটি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বৃহত্তম শাখা। সেনাবাহিনীর প্রাথমিক দায়িত্ব হচ্ছে বাংলাদেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষাসহ বহিঃশত্রু আক্রমণ থেকে দেশকে রক্ষা করা এবং সব ধরনের নিরাপত্তা ও প্রতিরক্ষায় সহায়তায় বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর সাথে প্রয়োজনীয় শক্তি ও জনবল সরবরাহ করা। সেনাবাহিনীর সব ধরনের কর্মকাণ্ড সেনাবাহিনীর সদর দপ্তর দ্বারা নিয়ন্ত্রিত হয়। বাংলার সামরিক ইতিহাসের মূল রাজা মহারাজাদের সময় পর্যন্ত বিস্তৃত রয়েছে। সে সময় সেনাবাহিনীর প্রধানকে সেনাপতি বা মহাসেনাপতি নামে ডাকা হতো। সেই সব সেনাবাহিনী গঠিত হতো পদাতিক, অশ্বারোহী, যুদ্ধহাতি আর যুদ্ধজাহাজ নিয়ে। বাংলায় মুসলমানদের আগমন আর বাংলা সুলতানাত এর প্রতিষ্ঠা সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করেছিল। সুলতানাতের একটি সুসজ্জিত ও সুশৃঙ্খল সেনাবাহিনী ছিল। মুঘল শাসনের সময় বাংলায় কামান ও গোলন্দাজ বাহিনীর প্রচলন হয়। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় বাংলা ছিল দক্ষিণ এশীয় অঞ্চল ব্রিটিশদের শক্তির প্রতীক। 1757 সালে লর্ড ক্লাইভের নেতৃত্বাধীন ব্রিটিশ বাহিনী নবাব সিরাজউদ্দৌলার নেতৃত্বাধীন 50,000 সৈন্যের বাংলা সেনাবাহিনীকে পলাশীর প্রান্তরে পরাজিত করে। পরবর্তীতে একই ব্রিটিশ বাহিনী 1764 সালে বক্সারের যুদ্ধে নবাব মীর কাসিমের নেতৃত্বাধীন বাংলার বাহিনীকে পরাজিত করে। ব্রিটিশরা বাংলায় আর্মি অব বেঙ্গল প্রতিষ্ঠা করে, যা পরবর্তীতে 1895 সালে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর অংশ হয়ে যায়। ব্রিটিশ ভারতের পশ্চিম অংশ ছিল পুলিশ ও সেনা সংগ্রহের জন্য অগ্রগণ্য অঞ্চল। 1857 সালে সিপাহী বিদ্রোহের পূর্বে অশ্বারোহী বাহিনী ও বল্লমধারী সৈন্যদলের সবাই ছিল এই অঞ্চলের। বিদ্রোহের পর বেঙ্গল উপসর্গ যুক্ত বিভিন্ন ইউনিটে যেমন বেঙ্গল স্যাফার্স এবং বেঙ্গল ক্যাভালরি ইত্যাদি বিহার, বানারসি, উত্তরপ্রদেশ ইত্যাদি ইত্যাদি অবাঙালি অঞ্চল থেকে নিয়োগ দেওয়া হতো, কারণ এই অঞ্চলগুলো তখন বেঙ্গল প্রেসিডেন্সির অধীনে ছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় বাংলা থেকে সৈন্য সংগ্রহের জন্য বেঙ্গলি পল্টন প্রতিষ্ঠা করা হয়। 1916 সালের ব্রিটিশ সরকার বেঙ্গলি ডাবল কোম্পানি প্রতিষ্ঠা করে। এই সৈন্যদেরকে করাচিতে প্রশিক্ষণ দেওয়া হতো আর পরে বাগদাদে মোতায়েন করা হতো। যুদ্ধ শেষে এই সৈন্যরা বাগদাদে 1919 সালে কুর্দি বিদ্রোহ দমনে সাহায্য করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সামরিক বাহিনীর ইস্টার্ন কমান্ড পায়োনিয়ার কোর নামক একটি সহায়ক বাহিনী প্রতিষ্ঠা করে, যারা ছিল কিছুটা প্রকৌশলী, কিছুটা পদাতিক। এই বাঙালির বেশিরভাগ সৈন্য সংগ্রহ করা হয়েছিল পূর্ব ও পশ্চিম বাংলা থেকে। এই বাহিনী মূলত রাস্তাঘাট ও বিমানঘাটি প্রতিরক্ষা ব্যবস্থা ইত্যাদি নির্মাণের মাধ্যমে মূল বাহিনীকে সাহায্য করত, তবে প্রয়োজনে তারা পদাতিক বাহিনী হিসেবে জাপানের সাথে যুদ্ধ করত। এই বাহিনীকে বিভিন্ন কোম্পানিতে সংগঠিত করে ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন রেজিমেন্টের সাথে সংযুক্ত করা হয়েছিল। ক্যাপ্টেন গনি ছিলেন একজন কোম্পানির কমান্ডার এবং তিনি বার্মা ফ্রন্টে তার বাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন। যুদ্ধ শেষে পায়োনিয়ার কোরের সৈন্যরা ভারত ও জাপানের বিভিন্ন স্থানে সমবেত হয়ে বাড়ি ফেরার অপেক্ষায় ছিল।